জাকির, এই যে হলাম টি-20 বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে, এই দলটা ঘোষণা করছে মানে তো আসলে মানে আমি যেটা কইছি এটা তো এনে কইতে পারবো না, মানে আমি যে ভাষায় কথা কইছি এটা তো এই প্ল্যাটফর্মে এনে এই ভাষায় কথা কইলে ভিডিওতে সমস্যা হইবে, মানে রেস্ট্রিক্টেড মারি মারি দেবে, মানে যে মানে শৈলে যে জুম মানে যে ভাষায় কথা কওয়া লাগে যে কেডা কইছে ওই দলটা ঘোষণা করতে কইছে এনে পাপন কাকু নাই আগে আগে এক নম্বরে কেডা পাপন হইছে যে কি জানেন, হ্যাঁ এগুলো কথা কইলে অনেক আচ্ছা ক্যাপ্টেন কেডা, ক্যাপ্টেন কি পাপন কাকু? ও সবই পাপন আর ওই এডা না ঠিক আছে। হেলে 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 2024 এই যে মনে করেন দল ঘোষণাটা হইছে এই যে টি-20 বিশ্বকাপ, হেলে এটা আমি মনে করি ঠিক আছে, পাপন কাকু যদি ক্যাপ্টেন থাকে হেলে ঠিক আছে, হেলে হেলে সব ঠিক আছে। হাতুড়ি সিং তো দেখা যায় এই যে দলটি কিন্তু মুসলমান নেয় না, হিন্দুগুলোরে বাঁচিয়েছে না, অনেকে আবার যারা আবার কইবে যে হিন্দু যারা আছে কমেন্ট করবে যে আমি হিন্দু বিপক্ষে কথা কর, না না বিপক্ষে কথা কইতাই না, নাইলে দেখেন আপনি তো এই যে ভালো ফেলে আর মুসলমান এখন নেবে না, ওই লিটুনিয়া খোড়া মারে বল বেড়ে লাগাইতে না, ভালো মন্দ বাদ দে, তুই একটা আমি স্ক্রিনশটটা ভিডিওতে দেখাইতেছি, এই যে কালকে এটা ওই মোহাম্মদ সাইফুদ্দিন যেটা পোস্ট করছে আর সব রিয়েক্ট এই যে হইয়া স্যাড রিয়েক্টই আছে তোর যাইয়া এই জায়গায় স্যাড রিয়েক্টই আছে যাইয়া আমরা স্ক্রিনশটে দেখাই, স্যাড রিয়েক্টই আছে 100 কের উপরে আছে স্যাড রিয়েক্ট, মানে 212 কে পড়ছে টোটাল রিঅ্যাকশন ভিডিও মানে পোস্টায়, আর 100 কে আছে স্যাড রিয়েক্ট, তাহলে এনে বোঝা যায় যে দর্শক কতটা কষ্ট নিয়েছে, হ্যাঁ কষ্ট পাইছে, আরে নাই। এখন কথা হইলো এই মানে সাইফুদ্দিনের কথাটা আইতেছে একটু পরে, মেহেদী মিরাজ হ্যামরাডা এরা তো আমরা ভবিষ্যৎ ক্যাপ্টেন, ওই মাশরাফি কিন্তু ওরা ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে উপাধি দিয়েছে, হ্যাঁ আরো আগে দিয়েছে, আর আমরাও বিশ্বাস করি ওর মধ্যে যে যোগ্যতা আছে মেহেদী মিরাজের, ও ভবিষ্যৎ ক্যাপ্টেন হওয়ার মতো যোগ্যতা রাখে, সব আছে, এটাও 100% ও পারে, ওর মধ্যে এই যোগ্যতা আছে, তাইলে কথা হইলে ভাই দলে নেবে না তো, কি লইগে এই শ্যামলাটা মেহেদী মিরাজের মতো শ্যামলাটা দলে নাই কেন না? এই রাজনীতির শিকার, এই পচা রাজনীতি এখনো চলে, আমরা তো বিসিবি প্রত্যেকবার একটা না একটা রাজনীতি, আর বড় কথা হইছে তামিমের লগে যা সম্পর্ক থাকবে এ দলে চান্স পাইবে না, এটা খেয়াল করছেন? এরপর তোমরা ভালো মুসলমান হইলে তোমরা দলে খেলতে পারবে না। এখন এইটা কোন বিচার? এইটা দেশে কি আইন নাই? আইন দেওয়া দরকার আছে, দেশে আইন নাই, এরা ট্যুর দিতে ভাই, এরা ট্যুর দিতে যাইতেছে, এরা তো কাপন। এখন এই নেই মানুষের কমেন্ট গুলো কি করছে, এই কমেন্ট গুলো একটু যদি আমরা দেখাই, কমেন্ট যদি দেখাই, কমেন্ট সব হইলে যে খামার দেয় বাবুনিয়ারে হাতুজিয়ারে আপন কাক করে একসের এই কমেন্ট বক্সে আপনারা একটু কমেন্ট বক্সটা এই পোস্টে যাই কমেন্ট বক্সটা চেক করিয়া আমরা দেখবেন, এই যে একজনের লেখছে নামটা পড়তেছি পরে, যে লেখছে নামটা পরে পড়তেছি, তামিম ইকবালের ঘনিষ্ঠ হওয়াতে সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজ বাদ, হ্যাঁ এখন এটা বোঝেন দর্শকই যদি এই নেই দর্শকের মতামত গুলো আপনারা একটু পড়বেন, এই যে এই যে আবার এই লেখা আরেকজন কমেন্ট করছে এই নামটা পড়া যায় এমনি ওমর ফারুক, এটা ভেরিফাইড কি এই জন্য পড়া যায় এমনি ওমর ফারুক সোহাগ, এলাক্সে লিটন তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে দল থেকে বাদ পড়ার, কিন্তু তবুও রাজনীতির শিকার হয়ে দল থেকে বাদ হয়ে হলো না, ধরেন এই জাতীয় একটা কিছু কমেন্ট আপনারা ঢুকে পড়ে লইন, ভালো ভালো এখানে কমেন্ট আছে। এখন এই দিয়ে কি বোঝা যায়, এই দল দিয়া তুই কি মনে করো এই টি-20 দল দিয়া কিছু আশা করা যায় এইবার? তুই কি কর, যে কয়টা ম্যাচ খেলবে কয়টা হারবে, হারিয়ে বাংলাদেশে আইবে, বাংলাদেশের দর্শকের অগো জোতা পিটে করবে, যদিও সরাসরি করতে পারে না, ফেসবুকে গাইলে ইতিহাস অগো গায়ে বাজে না, তাই বাকি দিয়া গাইলেইবে আর জোতা পিটে করবে এই খেলার পর দেখেন। তোমাগো অনেকে পিছে মিছে লইয়ে ভিডিও করছেন, আমরা পারলাম না এটা করতে, অপেক্ষা করো, তবে বয়কট করে দিলাম আপাতত বাংলাদেশ টিম, বয়কট এটা খেলা দেখুন, খেলা দেখবো না, এরা কদ্দুর উগলো এটা তো দেখতেই আমাকে, এইবার এই যে টিমটা যে করছেন কদ্দুর উগলো এই টিমটা এটা তো আমাকে দেখতেই, অপেক্ষা করবেন আপনারা দর্শক, আপনারা যত এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন আপনারা আপনার মতামত জানাই দিয়ে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।